গত 7 ডিসেম্বর রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয় যেন কারাকাসে পরিস্থিতিকে পূর্ণাঙ্গ সংঘাতে পরিণত না করে। মস্কোর পক্ষ থেকে আহ্বান জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রিয়াবকভ আরও বলেন, ভেনেজুয়েলার নেতৃত্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়া দাঁড়িয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়ার সে আহ্বান শোনেনি। ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এগিয়ে আসেন উত্তেজনার মঞ্চে। বৃহস্পতিবার তার সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ফোনালাপে মস্কো ও কারাকাসের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয়। ক্রেমলিনের তথ্য অনুযায়ী পুতিন ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। বিদেশি চাপ মোকাবেলায় এবং জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব রক্ষায় মাদুরো সরকারের প্রতিষ্ঠার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন পুতিন। এই দুই প্রেসিডেন্ট গত মে মাসে স্বাক্ষরিত দুই দেশের কৌশলগত অংশীদারত্ব চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেন। ভেনেজুয়েলা সরকার জানায়, পুতিন ও মাদুরো দ্বিপাক্ষিক সম্পর্কে কৌশলগত, দৃঢ় ও ক্রমবর্ধমান চরিত্র দিয়ে একমত হন। দেশটির সরকার আরও জানায়, রুশ প্রেসিডেন্ট মাদুরোর শান্তি প্রতিষ্ঠা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন জোরদারের প্রতিষ্ঠাকেও সমর্থন জানিয়েছেন। এই কথোপকথন এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র এই মাসের শুরুর দিকে ভেনেজুয়েলার একটি বন্দর থেকে ছেড়ে যাওয়া একটি তেলবাহী জাহাজ জব্দ করে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বডি তখন বলেন, জাহাজটি আগে ইরান থেকে তেল পরিবহনের অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় ছিল। ভেনেজুয়েলা ঘটনাটিকে জনদস্যুতা হিসেবে উল্লেখ করে এবং যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুট করার চেষ্টার অভিযোগ আনে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে নৌবাহিনী মোতায়েন করেছে এবং সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী 20টিরও বেশি নৌযানে হামলা চালিয়েছে। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র মাদুরোর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ভেনেজুয়েলা তেলবাহী আরও জাহাজ আটকানোর প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেলকে সহায়তা করার অভিযোগ তোলেন। মাদুরো দাবি করেছেন, তার সরকার মাদক পাচারের সঙ্গে জড়িত নয় এবং সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষার অঙ্গীকার করেন তিনি। মাদুরো যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলোকে উপনিবেশবাদী আখ্যা দিয়ে অঞ্চলটিতে পাগলামিপূর্ণ যুদ্ধ শুরুর বিরুদ্ধে সাবধান করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা তেলবাহী আরও 6টি জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন স্বজন এবং তার অবৈধ শাসনের সঙ্গে জড়িত কিছু ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মাত্র একদিন আগে দেশের উপকূলের কাছে স্কিপার নামে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্রের বাহিনী। হোয়াইট হাউস জানায়, জব্দ করা স্কিপার জাহাজটি অবৈধ তেল পরিবহনে জড়িত ছিল এবং এটি যুক্তরাষ্ট্রের একটি বন্দরে নিয়ে যাওয়া হবে।